বন্ধুরা, এখানে আমি মানকচু ছাড়িয়ে মানকচুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ পাঁচফোড়নটাকে আমি ভেজে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি একটু তেঁতুল গোলা জল। আর এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা। আমি এখানে যে পাঁচফোড়নটা নিয়েছি, পাঁচফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি শিলে গুঁড়িয়ে নেব। আমি এখানে কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হলে আমি কচুটাকে ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুগুলোকে ভেজে নেব। কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কচুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি 2টো গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। এরপর আগে থাকতে তৈরি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। মশলাটা কষে হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা কচুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। কচুটা দিয়ে মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করে রাখা আছে কচুগুলো আগে থাকতে, ওই জন্য আমি অল্প করে জল দিলাম। আমার ভুনা কচুর রান্নাটা অনেকটাই হয়ে এসছে। এরপরে আমি আগে থাকতে ভেজে রাখা পাঁচফোড়ন রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি শিলে। এবার আমি এটাকে ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটু তেঁতুল গোলা জল দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, আজকে আমার ভুনা কচুর রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ।